এখন পর্যন্ত এমন কেউই কিন্তু সফল হতে পারেনি যারা কিনা সবসময় অন্যের পোস্টে লাইক কমেন্ট ফলোয়ার চেয়ে চেয়ে নিয়ে এসেছে। চেয়ে চেয়ে আপনি কখনো আপনার পেজটাকে গ্রো করাতে পারবেন না। আপনার পেজ গ্রো করাতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। চেয়ে চেয়ে আপনি যে ফলোয়ারগুলো আনেন সেগুলো কিন্তু কখনোই আপনার ভিডিও দেখবে না। তাই অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি যখন ভালো হবে, আপনি যখন কোয়ালিটিফুল ভিডিও সবসময় আপলোড করবেন, তখন কিন্তু লোকে ভালোবেসে আপনার ভিডিও দেখবে এবং আপনাকে ফলো করবে। তখনই কিন্তু আপনি অরিজিনাল ফলোয়ার পাবেন এবং আপনার ভিডিওতে ভিউ হবে। তাই সবার আগে নিজের ভিডিওর দিকে আপনি মনোযোগ দিন। কারো পেজে গিয়ে লাইক কমেন্ট ফলোয়ার এগুলো চেয়ে চেয়ে সময় নষ্ট করবেন না। আর এটা চাওয়াতে কিন্তু আপনার পেজের রিচও একদম ডাউন হয়ে যাবে। আপনি যদি প্রতিনিয়ত একই কমেন্ট সবার পোস্টে গিয়ে করেন, তখন কিন্তু ফেসবুক থেকে আপনার রিচটা একদম ডাউন করে দিবে। তাই এগুলো কখনো না করে কষ্ট করে যেহেতু আপনারা ভিডিও তৈরি করেন, সেটা কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। কোয়ালিটিফুল ভিডিও হলে কিন্তু সেটা মানুষ দেখতে পছন্দ করবে এবং সেটা আপনাকে ভালোবেসেই তারা ফলো দিয়ে যাবে, আপনাকে চেয়ে আনতে হবে না। তাই অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আমাদের সকলের দেওয়া উচিত। আর বর্তমানে যে পরিস্থিতি, সেখানে কোয়ালিটিফুল ভিডিও না দিলে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন কিন্তু ভিডিওতে একদমই কোনো ভিউ নাই, তারা একটু বেশি বেশি করে ফটো আপলোড করবেন এবং স্টোরি আপলোড করবেন। ভিডিওতে সেন্ড না দিলেও কিন্তু আপনার ফটো স্টোরি থেকে অনেক কম ভিউতেও কিন্তু তারা সেন্ড দিয়ে থাকে। তো সবাই ওইভাবে কাজ করতে থাকেন আর ভিডিও কোয়ালিটি ভালো করতে থাকেন, তাহলে দেখবেন যে আপডেট শেষ হওয়ার পরে সব কিছু আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাবে, অবশ্যই আপনারাও ইনকাম করতে পারবেন। ভিডিওতে কম ভিউ হয় বলে কিন্তু কেউ ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন না। সবাই টাইম অনুযায়ী ভিডিও আপলোড করে যাবেন। এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। সেটা পাওয়ার পরে কিন্তু ভিউটা একটু কমে যায়, পরবর্তীতে আবারই ঠিক হয়ে যায়। যাই হোক, এখন একটু রান্নাবান্নার দিকে আসি। অনেক কথাই তো বলেছি, তো এখানে আমি কবুতরের মাংস রান্না করে নিচ্ছি। তো এই যে এখানে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। কবুতরের মাংস খেতে পছন্দ করেন কে কে? আমার হঠাৎই ইচ্ছা করছিল কবুতরের মাংস খেতে, কিন্তু বিশ্বাস করেন রান্না করার পরে না আমি একদমই খেতে পারি নাই। কেন জানি আমার কাছে ভালো লাগেনি, হয়তো নিজ হাতে রান্না করেছি তাই। তো যাই হোক, এখানে আমি আবার একটা আলুও দিয়ে দিয়েছি, কারণ যে আমার বাবু আছে সেই জন্য একটা আলু দেওয়া হয়েছে, না হলে আলু ছাড়াই রান্না করতাম। তো এই পর্যায়ে এসে কিন্তু আবার কারেন্টটা চলে গিয়েছিল, কি আর করব, এখন অন্ধকারেই রান্না করতে হবে। তো এখানে মাংস আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড তো খুবই মজা করে খেয়েছে, কিন্তু আমি একদমই খেতে পারিনি, কেন জানি আমার রুচিতেই আসতেছিল না খাওয়ার জন্য। তো যাই হোক, কবুতরের মাংস কে কে পছন্দ করেন, হয়তো নিজের হাতে রান্না করেছি সেই জন্য খেতে পারলাম না। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমার মাংস রান্নাটা একদমই হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। তো এখন কিন্তু আমি মাংসটা নামিয়ে নিব। আর এই পর্যায়ে কারেন্টটা আবার চলে আসছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।